নমস্কার, আমি সুস্মি সেনগুপ্ত। আপনারা দেখছেন আর পয়েন্ট নিউজ। চলুন দেখে নেওয়া যাক আজকের এক নজরে সংবাদ। কয়লা পাচার কাণ্ডে রাজ্যের 7 আইপিএস অফিসারকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী 26শে জুলাই থেকে 8ই আগস্টের মধ্যে ওই অফিসারদের দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শ্যাম সিং, রাজীব মিশ্রা, শিলভা মুরিগান, জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রায়, সুকেশ জৈন ও তথাগত বসুকে তলব করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে একাধিক ব্যক্তির বয়ানে তাদের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রের খবর। উপত্যকায় সন্ত্রাস দমনে বড় সাফল্য সেনা, খতম হল 6 জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। পৃথক 3টি জায়গায় এনকাউন্টারে খতম হল 6 জন জঙ্গি। এর মধ্যে 4 জন স্থানীয় এবং 2 জন পাকিস্তানি জঙ্গিও রয়েছে। এই গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন 2 ভারতীয় জওয়ানও। রাজৌরি সেক্টর, পুলওয়ামা এবং কুলগ্রাম, এই 3 এলাকায় চলে সেনা জঙ্গি সংঘর্ষ। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, আবার ফের সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কুলগ্রাম এলাকা। সুইডেনের বিমান দুর্ঘটনায় পাইলট সহ মৃত্যু হল 9 যাত্রী। সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে ওরেব্রো থেকে উড়েছিল বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী। এই ঘটনার পর সুইডেন পুলিশের তরফে জানানো হয়, বিমানটি ছিল DHC-2 টার্বো ওয়েভার। 8 স্কাইডাইভার এবং পাইলট সহ 9 জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। আসানসোলের সালানপুরের সামডি খোলামুখ কয়লা খনি থেকে উদ্ধার হলো এক তরুণীর দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই তরুণী দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গিয়েছে। মৃত তরুণীর পরিবারের লোকেরা জানিয়েছেন, দুপুরে দোকানে জিনিস আনার কথা বলে সাইকেল নিয়ে বেরিয়েছিল ওই তরুণী। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ওই তরুণীর খোঁজ শুরু করেন তারা। বিষয়টি সালানপুর থানার সামডি পুলিশ ক্যাম্পে মৌখিকভাবে জানান পরিবারের লোকেরা। খোলামুখ কয়লা খনিতে কর্মরত এক কর্মী ওই মেয়েটির মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় সামডি ক্যাম্পের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইএফএস এসে দেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার হলিউডের পথে আলিয়া ভাট। প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস, দীপিকা পাডুকোনের পর এবার সম্ভবত হলিউডে পাড়ি দিচ্ছেন আলিয়া ভাট। জানা গিয়েছে, হলিউডের একটি বিখ্যাত ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন আলিয়া ভাট। ট্যালেন্ট এজেন্সির মাধ্যমে নতুন মুখ খুঁজে নেবেন নির্মাতারা। আলিয়াও রয়েছেন সেই তালিকায়। সুতরাং সিনেমা অথবা ওয়েব সিরিজে আগামীতে কোনো মেগা প্রজেক্টে দেখা যেতে পারে মহেশ কন্যাকে, এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর রয়েছে। করোনার জেরে বন্ধ শতবর্ষ প্রাচীন রথের মেলা। কোভিডের ধাক্কায় দ্বিতীয়বারের জন্য বন্ধ হলো রায়গঞ্জের দেবীতলার শতাধিক বছরের পুরনো রথের মেলা। সংক্রমণ রুখতে রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েত ও মেলা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। চিকিৎসক অসিত চট্টোপাধ্যায় বলেন, রথের মেলা হলে সেখান থেকে সংক্রমণ গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ মেলায় আসা প্রত্যেকটি মানুষ তখন সুপার স্প্রেডার হিসেবে কাজ করবেন। তাছাড়াও দেশের বিভিন্ন জায়গায় করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে, যা অতি সংক্রামক। ফলে ইতিমধ্যে এই সিদ্ধান্ত সময়ের বিচারে অত্যন্ত কার্যকরী। শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন বাম নেতা ধীরাজ রায়। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকে ঘাসপুর শিবিরে যোগদানের ভিড় পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। তারই ধারাবাহিকতায় বড়সড় ভাঙন হতে চলেছে জেলার ফরওয়ার্ড ব্লক শিবিরে। সারা ভারত যুব লীগের জলপাইগুড়ি জেলা কমিটির কার্যকরী সভাপতি তথা নগর বেরুবাড়ি অঞ্চল কমিটির সম্পাদক ধীরাজ রায় খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির কাউন্সিলিং মেম্বার ও জেলা কমিটির অন্যতম সদস্য বটে। তার সঙ্গে মূল সংগঠনের লোকাল ছাত্র, যুব ও মহিলা কমিটির একঝাঁক নেতা অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন ধীরাজ রায়। এলাকায় প্রভাব ফেলতে নগর বেরুবাড়িতে ওই দলবদল কর্মসূচি হবে। ফরওয়ার্ড ব্লকের এই ভাঙনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। করোনার ধাক্কায় বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমাতে দেশ জুড়ে 1,500 অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। অক্সিজেন সরবরাহ নিয়ে রিভিউ মিটিংয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাথমিকে জটিলতা কাটল, দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল আদালত। সেই মতো নিজেদের ওয়েবসাইটে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেন এসএসসি কর্তৃপক্ষ। সেই তালিকা আদালতে জমাও করা হয়। এরপর নিয়োগ প্রক্রিয়া থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের ভিত্তিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি জানান, 2016 সালে যারা আবেদন করেছিলেন তাদের অনেকেরই বয়স সীমা পেরিয়ে গিয়েছে, তাই রাজ্য সরকার ও কমিশনকে তার অনুরোধ তাদের আরো 5 বছর ছাড় দেওয়া হোক। পাশাপাশি তার বক্তব্য, তালিকায় ভুল থাকলে 2 সপ্তাহের মধ্যে কমিশনকে জানাতে পারবেন চাকরি প্রার্থী। 8 সপ্তাহের মধ্যে অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। এরপর চিঠি বা ইমেল মারফত জবাব পাঠাতে হবে প্রার্থীকে। 12 সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে বলে সূত্রের খবর। করোনা আবহে উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস। করোনা আবহের মধ্যে জিকা ভাইরাসের আতঙ্ক দেখা যাচ্ছে। কেরলের তিরুঅনন্তপুরমের পাড়াশালায় বছর 24-এর এক যুবতীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা গিয়েছে, গত 28 জুন থেকে ওই যুবতীর শরীরে উপসর্গ দেখা দিয়েছিল, যদিও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গত 17 জুন সন্তানের জন্ম দিয়েছেন ওই যুবতী। তিনি ছাড়াও আরো 13 জন এই জিকায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এ ব্যাপারে নিশ্চিত হতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে রিপোর্টের অপেক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবতীর মায়ের শরীরেও একই উপসর্গ দেখা গিয়েছিল। জিকা ভাইরাস ও ডেঙ্গু আক্রান্তের উপসর্গের মিল রয়েছে। দুই ক্ষেত্রে গাঁটে ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বের হয়। ফলে এখন স্বভাবতই চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। ভোট পরবর্তী হিংসার তদন্তে নামলো মানবাধিকার কমিশন। ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের 3 প্রতিনিধি। বুনিয়াদপুর সার্কিট হাউসে এসে উপস্থিত হন জাতীয় মানবাধিকার কমিশনের ডিএসপি কুলবীর সিং, ইন্সপেক্টর কুলবন্ত সিং ও ইন্সপেক্টর চন্দ্রশেখর। বেলা প্রায় 12:30 নাগাদ তারা গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ব্লক অফিসের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি রাঘবপুরে আক্রান্ত এক বিজেপি কর্মীর বাড়িতে যান তারা। এরপর ফের উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন বলে সূত্রের খবর। দ্রুত উত্তরবঙ্গে 9টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলো স্বাস্থ্য কর্তাদের বৈঠকে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে 9টি অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে। আগামী 15 আগস্টের মধ্যে সবকটি প্ল্যান্ট বসানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলে এসে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি ডক্টর সুশান্ত রায় এই কথা জানিয়েছেন। তিনি জানান, এর বাইরেও উত্তরবঙ্গ মেডিকেলে পৃথক একটি লিকুইড অক্সিজেন প্ল্যান্টও বসবে। করোনার 3য় ঢেউয়ের কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 2 মাসের মধ্যেই মেডিকেলের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে। এদিন মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতাল সুপার সহ অন্যান্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে বৈঠকও করেন ডক্টর সুশান্ত রায়। ভাঙল দীর্ঘদিনের রীতি। বিধানসভায় পিএসসি কমিটির চেয়ারম্যান পদে এলেন মুকুল রায়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসির চেয়ারম্যান হলেন মুকুল রায়। বিধানসভার অধিবেশনে তার নাম ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে মুকুল রায়ের নাম ঘোষণা হতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভায় বিরোধীরা আলোচনার কোনো সুযোগ পাননি। সাধারণত বিরোধী দল থেকে পিএসসি চেয়ারম্যান হন, কিন্তু তৃণমূল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। বিজেপির কোনো বিধায়ক মুকুল রায়ের নাম প্রস্তাব করেননি। তবে গোর্খা জনমুক্তি মোর্চা সদস্য একজন নির্দল প্রার্থী এগরার তৃণমূল বিধায়ক মুকুল রায়ের নাম প্রস্তাব করেছেন। আইনগত বাধা না থাকলেও মুকুল রায়ের নিয়োগে গণতান্ত্রিক শিষ্টাচার রক্ষা করা হলো না বলে মনে করছেন বিরোধীরা। প্রাচীন ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে কোচবিহারে বৈঠক করল হেরিটেজ কমিটি। রাজার শহর কোচবিহার, এই শহরের আনাচে কানাচে রয়েছে ইতিহাস। রাজ্য সরকারের তরফে এই শহরের 155টি নিদর্শনকে হেরিটেজ তকমা দেওয়ার কথা জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি ও সাগরদিঘি। গোটা পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে কোচবিহার ল্যান্সডাউন হলে জেলা শাসক পবন কাদিয়ানের সভাপতিত্বে হেরিটেজ কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন 2 মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মন বলে সূত্রের খবর।
পেট্রোলের ঝোড়ো ইনিংস অব্যাহত রয়েছে। 101 নট আউট পেট্রোল কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে বিরোধীরা। সেঞ্চুরি পেরিয়ে 101.1 টাকা হলো পেট্রোলের দাম। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের মূল্য 92.97 পয়সা। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বারবারই এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন বিরোধীরা। পেট্রোল ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। টুইট করে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ করেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর সুজন চক্রবর্তীরা। এবার তেলের দাম বৃদ্ধি নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার অর্থাৎ আজ অবস্থান বিক্ষোভ করবে রাজ্যের শাসক দল। পিছিয়ে নেই কংগ্রেসও, রাজভবন অভিযান করবে তারা, এমনটাই সূত্রের খবর। এই ছিল আজকের বিস্তারিত খবরের আপডেট। পরবর্তী খবরের আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন আর ভয়েস নিউজে। মাস্ক পরিধান করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, নিজের এবং আপনার আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। Keep watching Our Voice News for daily news updates and do follow, like and share this video. Thank you.